মা সকাল সকাল ফুলগুলো তুলে রেখে গেছে। আমি তো জামা কাপড় না ছেড়ে ধরতেও পারছি না, তাই এখন নিয়ে আসলাম। এখানে থাকুক। আজকে না জবা ফুল ফোটেনি, নাকি নিয়ে গেছে কেউ, কি জানি। কি সুন্দর ফুলগুলো দেখো। একটুখানি জলের ছিটা দিয়ে রেখে দাঁড়াও, তুমি টাটকা থাকবে। দেখো একদম খুব সুন্দর। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো। আর দেখো কতদিন পর আজকে রোদ্দুর উঠে, দেখো ঝিলঝিল ঝিলঝিল করছে রোদ্দুর। জামা কাপড়গুলো আগে মেলে দিই, জানো। কালকে অনেক কষ্ট করে আদা সুগান শুকিয়েছি পাঁচিলে দিয়ে, তারপরে যেটুক যে ভিজে ছিল ঘরে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। ঠিক আছে, একটা একটা করে মেলে দিই। এখানটায় রোদ্দুর পড়েছে আমার। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, কিন্তু তো কোনো মাছ পাইনি আমি। মাছ রান্না করে দেবো। আমাদের দাদা ভাইয়ের কাজের প্যানগুলো না শুকাতেই পাচ্ছি না, রোদ্দুর ফদ্দুর নেই, কিছু না। বাবারে বন্ধুরা, এখন বাজে 11টা। রান্না বান্না কিছু দেখাতে পারলাম না, গন্ডগোল হয়ে গেছে, জানো তো। গন্ডগোল হয়েছে। কালকের যে ভিডিওটা আমি আপলোড বসিয়েছিলাম, তো ওই ভিডিওটায় না, মানে ভিডিওটার মধ্যে আমি এমনই একটা কথা বলেছি যার জন্য ইউটিউব থেকে ভিডিওটা নেয়নি। ঠিক আছে, এবার যেখানে ইউটিউব স্টুডিও আছে ওখানে গিয়ে চেক করছি, দেখি কোনো ছবি টবি কিচ্ছু নেই। আর ইউটিউবেও গিয়ে দেখি ভিডিওটাও নেই। এবার আমি না ইংরেজিতে লেখা আসছে, আমি বুঝতে পারছি না যে মানেটা কি। দিদির ছেলেকে আমি বললাম, বললো মাসি ভিডিওটা ডিলিট করে দে। এবার আমার মাথায় ঢুকছে না যে ভিডিওর মধ্যে আমি কী এমন দেখালাম। প্রত্যেক দিনে যে কাজ করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, বা কি বললাম। বহুদিন আগে একটা ওই পাশের বাড়ির ওই বাচ্চাটার ওই মানে প্যান পরা ছিল না, সেই ভিডিও ছেড়েছিলাম, ভিডিও নেয়নি ইউটিউব থেকে। আর আজকে এই সেম হয়েছে। এবার আমার না মাথায় কাজ করছে না। এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, মেয়েকে ডিমের কালিয়া করে দেবো, মেয়ের টিফিন দেবো, মেয়েকে চা করব, ছোটো মেয়ে স্কুলে যাবে, তার মধ্যে ভিডিওটা দেখে ওরম হয়ে গেছে। আর সারাদিন এত কষ্ট করে ভিডিও করার পর যদি এরকম হয়ে যায়, তাহলে মানে কতটা টেনশান হয়, বা সবসময় মাথার মধ্যে ভাবতে হয় যে কী হলো, কী করলাম, না বুঝতে পারলে যা হয়। তারপরে ওদেরকে ডিমের কালিয়া করে দিয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম, ছোটো মেয়েকে ডিম দিয়ে খাইয়ে দিলাম। আর এবার শুধু ভাত করেছি, তরকারি পাতি করবো। তারপরে ভিডিওটাকে কি করলাম, তারপরে আমার মাথায় আসলো যে আমি এই ভিডিওর মধ্যে এই কথাটা আমি বলেছিলাম। ঠিক আছে, তা সেটা আবার বলতে পারবো না, বলতে গেলে তোমাদেরকে বলতে গেলে দেখা গেল আবার এই ভিডিওটা ওরকম করে দেবে। ঠিক আছে, খারাপ কথা না, ভালোই কথা। হয়তো তাদের রুলসের মধ্যে নেই, তার জন্য হয়তো আপলোড নেয়নি। তারপরে সেই জায়গা থেকে ভিডিওটা আবার কেটে দিয়েছি, কেটে অনেকটা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে তারপরে আপলোড দিয়েছি, তারপরে আবার ইউটিউব নিয়েছি। জানো তো মানে কতটা টেনশান হয়। তার মধ্যে আর একটা টেনশান হয়ে গেছে। মেয়েকে বললাম ওই ইউটিউব স্টুডিওতে ওই ছবিটা, মানে ছবিটা নেই, লেখাটা রয়েছে। মেয়েকে বললাম কি এটাকে একটু ডিলিট করে দে, আমি তো পারি না। ও সেই ডিলিট করে দিতে গিয়ে আমার কালকের ভিডিওটা ডিলিট করে দিয়েছি, জানো তো। সব জগা খিচুড়ি হয়ে গেছে, মাথায় জানি কাজ করছিল না। আস্তে 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 দুজনে বেরিয়ে যাওয়ার পর সব আস্তে আস্তে ঠিক করলাম, এখন ঠিক হয়েছে, বুঝলাম। আর সারাদিন এত কষ্ট করে ভিডিও দিই, তারপরে হচ্ছে গিয়ে এইসব হয়। যাই হোক, আমার ভুলের জন্যই সেটা আমি স্বীকার করছি। আমি তো জানি না, যেমন এই জিনিসটা আমি এখন বুঝলাম যে এই কথাটা বলেছি বলে ভিডিওটা আপলোড নেয়নি। ঠিক আছে, এই যে দেখো, ধাক্কা না খেলে বোঝা যায় না বা আগানো যায় না। ঠিক আছে, যেমন ওই যে ওই ভিডিওটা, ওই যে আমি পাশের বাড়ির বাচ্চাটা প্যান্ট পরা ছিল না, ভিডিওটা 5-6 বার দিয়েছি, নেয়নি। ও মাঝে একটা হয়েছিল, ওই একজন ওই শিল্পী ঠাকুরের গান করে, ওনার ছবি দেখিয়েছিলাম, সেটাই ওরকম হয়েছিল, ওটা বাদ দিয়ে তারপরে দিয়েছি। এগুলো বুঝি না, বুঝলাম। ধাক্কা খেতে 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 এখন বুঝছি। আর এই যে কথাটা বলেছি, আমি বুঝতে পারিনি যে হয়তো ইউটিউব থেকে নেবে না ভিডিওটা। তারপরে আমি ভাবছি কি বললাম কি দেখালাম।
প্রত্যেক দিনের কাজ কমই তো দেখাই। তারপরে ভাবলাম যে নিশ্চয়ই এই কথাটার জন্য হয়েছে। তারপরে ভিডিও ওইখান থেকে আবার নতুন করে এডিট করে ওখান দিয়ে বাদ দিয়ে ভিডিওটা আপলোড দিয়েছি, তারপরে নিয়েছি। জানো তো কত রকমের নিয়ম কারণ, না জানলে যারা নতুন নতুন না জানে কত হয়রানি হবে, যারা না বুঝতে পারে। শখ করে কত মানুষ আসে ভিডিও করতে, ঠিক আছে। যাই হোক চলো, মাছ এখনো পাইনি, ভাত করেছি, এটাই তোমাদের বলার ছিল। মাথা আমার খারাপ হয়ে গেছে, প্রথম কথা বুঝতে পারছিলাম না, দ্বিতীয় কথা ভিডিওটা আপলোড একটা ভিডিও ডিলিট করে দিয়েছে। এবার ও বুঝতে পারেনি, বাচ্চা মানুষ, ওকে আবার বকাবকি করে স্কুলে যাবে, ঠিক আছে। চলো, বাসন কোসন মানে বের করে দিয়ে গেছে মেয়ে, এখন আমি ধোবো। ভালো লাগে না ব্যাংক তো কষ্ট করে ভিডিও করে যদি ডিলেট হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। যারা না বুঝে মাথায় কাজ করে না, আমার মতন কত মানুষ আছে তারা বোঝে না, ঠিক আছে। এই হচ্ছে সেই মশাল তেল, যে তেলটা আমরা খাই। তেলটা খুব ভালো তেল, যেমন ঝাঁজ ওঠে তেমন তরকারিতেও স্বাদ লাগে। সকালবেলা ওই যে যখন বললাম না ভিডিওতে ওরকম হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়ে তেলের প্যাকেটটা কেটে কড়াইতে তেল ঢালতে গিয়ে ঘপাত করে কতটা পড়ে গেছে। ওখান থেকে আবার তুলতে গেছি, নিচে গেছে কতটা পড়ে, বাটিতে তুলে রেখে দিয়েছি। এই যে বলছি না, কষ্ট করে ভিডিও করে আপলোড না নিলে না আমার মাথায় কাজ করে না, উল্টো পাল্টা হয়ে যায়। দেখো বাটির মধ্যে পরে দেখাচ্ছি, দাঁড়া আগে তেলটা ঢেলে নি এটার মধ্যে, বুঝলা। তেলটা এত ভালো, তোমাদের দাদাভাই দুখানা প্যান বের করে দিয়ে গেছে। আমাদের সোমবার বড় ননদের বাড়ি যাব। বড় ননদের ছেলে বামনগাছি জায়গা কিনেছে, যেখানে গেছিলাম 1 বছর আগে, ওইখানে ওদের অনুষ্ঠান আছে। তা সোমবার যাব। আজকে কী বার? আজকে শুক্রবার, শনি রবি সোম, এখন 2 দিন টাইম আছে হাতে। তাই তোমাদের দাদাভাই প্যান বের করে দিয়ে গেছে, বলছে ভালো করে ডলে ডলে ধুয়ে রোদ্দুরে মেলে দাও, 2-3 দিনে শুকিয়ে যাবে। এক কেজি পুরো থাকে এই প্যাকেটটায় তেলটা। যেহেতু আমি অনেকটা দিয়ে ডিমের ঝোল করেছি, ডিমের ঝোল না, ডিমের কালিয়া করেছিলাম। আর ফ্রিজে কালকে ডাল আছে, একটু ভালো মাছ পেলে নিয়ে খালি ঝোল করবো, আর কিচ্ছু করবো না, ভাল লাগছে না। ঘরে অনেক কাজকর্ম রয়েছে, আর রোদ্দুরে শুকা দেওয়া দিয়েই করতে হবে, কেননা সব ভিজে পুরো একাকার হয়েছিল। এটা থাক, যতটা তেল জমে। আগে তোমাদের দাদাভাই প্যানটা, এই যে ওই যতটা পড়ে গেছে পুরো এতটা হয়ে যাবে, মুখ ভর্তি হয়ে যাবে। এতটা তেল এখান দিয়ে নিচে পড়ে গেছিলো, আমি আবার তুলেছি, যে উপর দিয়ে দিয়ে দেবো ভাজা ভোজায় তরকারিতে, বুঝলা। আমার পুষি এটাকে ছালাই বলে পুরো শাড়িটা দিয়ে রেখেছিলাম, শাড়িটাকে কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখানে একটা পার্ট দিয়েছি, এটার উপর একটা পার্ট দিয়েছি, এটার উপর একটা পার্ট দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি, বুঝলা। আপাতত এখন আমি কভারটা কিনতে পারছি না, পরে কিনে সেট করে নেবো। এই দেখো, দেখবা কী করেছে, এই দেখো এখানটা, এই দেখো, তারপরে দেখবা এগুলো দিয়ে রাখলে আর ও আশ্রাতে পারে না। এই দেখো কী করেছে, দেখেছো, ভেবেই বদমাশি করে, ও তো বোঝে না বলো, অবলা জন্তু। তো এটা দিয়ে আপাতত এরকম থাক, ঠিক আছে, ও নষ্ট করতে পারবে না, ঠিক আছে। চলো, অবশেষে ভোলা মাছ নিয়েছি, বড় ভোলা। এখানে আমি বাসন কুসনগুলো ধুতে ধুতে দেখি মাছালা চলে এসছে। এই যে এতগুলো বাসন ধুয়েছি, ঠিক আছে, 1 গাবলা হাঁড়িতে। এবার মাছটাকে কাটি, কেটে মাছের ঝোলটা করলে আমি উদ্ধার হই। বাবা, সকাল থেকে মাছ মাছ করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।
এত করে বললাম একটু কেটে দিয়ে যাও, দিল না, কত বড়। আর এই ভোলা মাছগুলো খেতে ভীষণ টেস্টি। আগে একদিন নিয়েছিলাম, এই দাদার কাছ থেকেই নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল পাল্লা নিয়ে, ওই দাদাই নিয়ে এসছে। কাতলা মাছ ছিল, বোয়াল মাছ ছিল, আর এই ভোলা মাছ। ওই দুটোর মধ্যে আমি অত ভালো খাই না, ভোলা মাছটাই ভালো খাই। এটাকে এখন কেটে বেছে সুন্দর করে গরম মশলা টশলা দিয়ে রান্না করব, ঠিক আছে? চলো তোমরা সঙ্গে থাকো, আমি কেটে ধুয়ে নিই মাছগুলো। মাছটাকে আমি কেটে টেটে নিয়েছি, দেখেছো? আর কত বড় একটা ভেতরে পটকা হয়েছে মাছটার। মাছটায় 550 হয়েছে একটা মাছে, বুঝলা? বলছে 225 টাকা। আমি বলছি এই 125 টাকা। আমি বলছি 100 টাকার নিচে দেবো না, তাই 100 টাকা দিয়ে গেছে। চলো এটাকে দিয়ে এবার রান্না বান্না করি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। এই হচ্ছে মাছের ঝোল বন্ধুরা, রান্না কমপ্লিট। গরম মশলা দিয়ে দিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর ঝোল টানাবো না, বুঝলা? এই দিয়ে হয়ে যাবে। এবার নামিয়ে নিই, দেখো থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর বড় ভোলা মাছ তো একটু মানে, এই দেখো এটা তাও এখান দিয়ে ভেঙে গেছে, বুঝলা? গাবলার মধ্যে রাখলে আর ওই হাতা দিয়ে তুলতে গেলে যাবে ভেঙে, ওর জন্য থালার মধ্যে নিয়ে নিয়েছি। চলো রান্নাবান্না কমপ্লিট। আর জানো, পারফেক্ট টাইমে আমি দইয়ালাকে ধরতে পেরেছি, জানো তো? অন্যদিন একদম মানে যে টাইমে পুজো দিতে বসি উনি সেই টাইমে আসে না, তার আগে বেরিয়ে যায়, নাইলে পরে আসে। আজ একদম আমি ঠিক টাইমে ধরেছি, যেহেতু এই টাইমটা আসলে আমি একটু হচ্ছে গিয়ে তোমার দেখো এই যে একটুখানি আমার ঠাকুরদের আমি ভোগ দিতে পারি, তা না। সে এমন টাইমে আসে, দাদাকে বলি দাদা তুমি একটু টাইম আগে আসতে পারো না? বলে দিদি সব জায়গায় তো ঘুরতে হয়। তো চলো আমি আমার ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি, এবার ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিলে হয়, ঠিক আছে? চলো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। মেয়ে তো স্কুল থেকে আসেনি, দাদাভাইও আসেনি, একাই খাইতে হবে, কিছু করার নাই। এই মাছটা ডাল আছে ফ্রিজে, আমি তো খাবো না ডাল, ডাল আমার ভালো লাগে না। ভালো লাগে মানে এখন আর ইচ্ছা করছে না ফ্রিজ থেকে বের করে যে আবার একটুখানি মানে আমি গরম করি, বুঝলা? ব্যাস হয়ে গেল। এটাকে সরিয়ে রাখি, এটা আমার খাবার দাবার, বুঝলা? এই যে চলো খাওয়া দাওয়া করি, সেই বিকেলে দেখ। সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। চা করতে মানে চা করতে পারছিলাম না ফোনটার জন্য, দাঁড়াও বলছি কেন। এই যে আমার মা এসছে, মা আর আমি চা খাবো, ঠিক আছে? চলো ভেজিটেবিল চপ এটা, জানো তো? এটার মধ্যে গাজর টাজর দিয়ে করে চপটা, খেতে খুব সুন্দর। গাজর না, দূর বিট। এই যে চালের গুঁড়ো দিয়ে ভাজে, অন্য দোকানে দিদির কাছে হয়তো নেই তাই এরকম ভেজেছে, কিন্তু খেতে ভালো। চা করতে পারছিলাম না, তোমাদের দাদাভাইয়ের ফোনে রাত্রে ঠিক মতন চার্জ হয়নি, সুইচ অফ হয়ে গেছে। বাড়ি এসে আমার ফোন দিয়ে তোমাদের দাদাভাই যেহেতু গ্যাসের কাজ করে বিল মারছিল, ঠিক আছে? ওই কি সব ডিএসসি নাম্বার মারতে হয়, তাই ওর জন্য আমি মানে ভিডিও মানে ফোন করতে পারিনি। কি আবার একটা ফোন করেছে মনে হয় ওইখান থেকেই, মনে হয় 14 নাম্বারে কে ফোন করেছে, ধরবো? ওই বিল মারছিল, দাঁড়াও। 9টা বাজে, বুঝলা? তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, মেয়ে এসছে, মেয়েকে একটু চা করে দিলাম। আর তোমাদেরকে দেখালাম না, কেননা আমাদের সন্ধ্যের টিফিনটা তো তোমাদের দেখিয়েছি। তাই ওই তখন দিদি ফোন করেছিল, আমি ভেবেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের কাজের হয়তো কেউ করেছিল, তার দেখি না আমার দিদি করেছিল, ঠিক আছে? তো যাই হোক অনেকক্ষণ গল্প টল্প হলো। আর এখন রান্নার দিকে যাব, 9টা বাজে। দুপুরে যে মাছের ঝোল করেছিলাম সেখান থেকে 2 পিস মাছ আছে, ঝোল আছে। তোমাদের দাদা ভাইয়ের আর বড় মেয়ের হয়ে যাবে, ও তো খায়নি মাছ। ছোটো মেয়ে তাও 2বার খেয়েছে, ওর রাত্রিবেলা একটু ডিম দিলে হয়ে যাবে। আর বড় মেয়েকে মাছের ঝোল দেবো, তোমাদের দাদাভাইকে দেবো। আর ভাতটা তো করতে হবে, তাই আমি আর মেয়ে খাবো সেদ্ধ ভাতে, বড় ছোটো মেয়ে আর আমি। এই যে আলু সিদ্ধটাকে সুন্দর করে মাখবো, ঠিক আছে? পেঁয়াজ ভেজে। আর 2টো ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ দেবো, কিন্তু এখনই দেবো না, ডিমের গায়ে প্রচণ্ড নোংরা, ঠিক
ঠিক আছে, ধুয়ে তারপরে এর মধ্যে দেবো, দিয়ে ভাত বসিয়ে দেবো, গরম গরম ভাত করব। আলুটাকে বের করে সুন্দর করে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মাখা হবে। চলো, রাত্রিবেলা খাওয়া তো একটু আধটু খেলেই হয়ে যাবে। আমার তো সেদ্ধ ভাত হলে আর বোম্বাই লঙ্কা আছে, কোনো গল্প নেই। যত বায়না এই যে এই একজন, তাও বড় মেয়েটাকে যা দিয়ে খেয়ে নেয় মুখ বন্ধ করে, কিন্তু ছোট মেয়েটা তার বাবা হচ্ছে খাওয়া ঠিকঠাক না হলেই ভালো হয় নেই, এইতেই। যাই হোক চলো ভাত এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, শুধু আমারটা বাড়িনি, আমারটা বাড়বো, আমি এই থালায় নিয়ে নেবো। আলু সিদ্ধটা দেখো সুন্দর করে মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর একটুখানি মাছের ঝোল আছে এই যে। ঠিক আছে চলো, এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার। ঠিক আছে, এই যে 11টা 5 খাওয়া দাওয়া করে উঠলাম, কি ভালো খেলাম আলু সিদ্ধ ভাতটা, পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে মেখেছি ঝাল ঝাল করে, সেই টেস্ট লাগছিল, অমৃত খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, এই টোকাটা এখনও গুছাইনি, গুছাবো। তার আগে ভাবলাম আমি ভিডিওটা শেষ করি। তোমাদের দাদাভাই গাড়ি ঢুকালো, মনে হয় পটিতে গেছে। ঠিক আছে, না জানি না কোথায় গেছে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা সবাই সব গুছিয়ে টুছিয়ে, ঘুম পেয়ে গেছে আমার। ঠিক আছে চলো টাটা, কালকে আবার দেখা হবে। টাটা। ফোনটাও কাঁপছে, বেরোম করছি দেখো।